হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন, বয়স হচ্ছে 45 ইয়ার্স, তাই তো? তোমার 45 বছর বয়স বললে তো? সমস্যা কি, রাইট এসছে আমার কাছে রাইট অ্যাক্সিলারি লিম্ফোমা, আর জ্বর। রাইট অ্যাক্সিলারি লিম্ফোমা মানে লিম্ফ নোডটা ফুলে গেছে। এটা 6 মাস ধরে চলছে। রাইট অ্যাক্সিলারি লিম্ফোমাটা 6 মাস ধরে ফোলা রয়েছে। ব্যথা খুব একটা নেই, তাই তো? বললে ব্যথা নেই, ব্যথা নেই বলে আর ওটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু দেখছে যে সোয়েলিংটা আরও বেশি হচ্ছে। তাহলে রাইট অ্যাক্সিলারি যদি লিম্ফোমা যদি এরকম যদি লিম্ফ নোডটা ফুলে যায়, অনেক কারণে হতে পারে। একটা ব্রেস্টের কোনো সমস্যা, টিউমার, গ্রোথ কিছু হলে হতে পারে। আমি এটা বলেছি যে তুমি ব্রেস্টটা কি দেখেছো? বললো না, আমি এখন দেখিনি, আমিও এখনও চেক করিনি। তারপরে লাংসে কোনো সমস্যা, ইনফেকশান হলে, টিবি হলে হতে পারে, ক্যান্সার হলে হতে পারে, নানা কারণে হতে পারে রাইট অ্যাক্সিলারি লিম্ফোমা। তা আমি সমস্যা হবে না, আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে আসলো কি, রাইট অ্যাক্সিলারি লিম্ফোমা আছে। আর 3 দিন ধরে আমি লিম্ফোমাটা দেখাতে পারবে তো? একটু দেখিয়ে দিলাম, একটুখানি দেখো। আমি পাশেই থাকে, আমি একটু ওনাকে বললাম যে তুমি একটু সে দেখাবে, দেখাতে। এই দেখুন কীভাবে ফুলেছে, 6 মাস ধরে রয়েছে। অতটা ও গুরুত্ব দিচ্ছে না, কিন্তু অনেকটা ফুলেছে, অনেক ফোলা। কতটা আপনার দেখাতে পাচ্ছি আমি জানি না। দেখুন, আর এটা 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 সফট টাইপের, কিন্তু শক্ত হয়ে আছে বেশ। এই যে ফোড়াটা একদম হার্ডি না, মোটামুটি আর কি অস্বাভাবিক যে আমরা মানে ক্যালকুলেটার ফ্লোরে যেমন শক্ত হয় সেটা না, কিন্তু লিম্ফ নোডটা বেশ ফুলেছে। কিন্তু ডান দিকে আছে, কিন্তু বাঁ দিকে লিম্ফ নোডে কিন্তু তোমার ফোলা নেই, তাই তো? আচ্ছা, তারা বাঁ দিকটা দেখিয়ে দিই বন্ধুদের, তাহলে বুঝবে ওরা। তোমাকে কিন্তু আমি দেখাচ্ছি না, তোমাকে আমি দেখানো যাবে না, পাশেই থাকে। দেখো, এই দেখুন ডান দিকে অ্যাক্সিলারি কিন্তু ঠিক আছে, ডান দিকে অ্যাক্সিলারি কিছু নেই। সরি, ডান দিকেরটা আছে, বাঁ দিকের অ্যাক্সিলারি পুরো ঠিকঠাক আছে, কিন্তু এই লিম্ফ নোডটা কিন্তু ফোলা নেই। তাহলে লিম্ফ গ্ল্যান্ডটা ফুললে নানা রকম সমস্যা হতে পারে, যেমন টিবি হলে অনেক সময় হয়। যদি কিছু হয় না, জেন্টাল ম্যান আমি ঠিক হয়ে যাবে। ও ঠান্ডা লাগার থেকে হচ্ছে, ইনফেকশান হলে হয়, ক্যান্সার হলে হয়, বেস্টে টিউমার হলে লিম্ফ নোডটা ফোলে। আর ফিভার 3 দিন ধরে, এইটা তো মেন হচ্ছে এসছে আমার এই লিম্ফ নোডটা ফুলেছে, তার জন্য এসছে। 3 দিন ধরে জ্বর চলছে, তাই তো? কাশি হচ্ছে, কাশি ইভিনিংয়ে বাড়ছে, ফার্স্ট নাইটে বাড়ছে। তাহলে কাশি হচ্ছে সন্ধ্যায় বাড়ছে, প্রথম রাতে বাড়ছে, যেটা নাকি একটুখানি কাশিটা গরম জল খেলে রিলিফ হচ্ছে। ঠিক বলছি তো? আর রাত্রেবেলা কি এই জ্বরটা যে 3 দিন ধরে হচ্ছে, ভাল লাগছে না, শুচ্ছে, ছটপট করছে, ঠিক মতন ঘুম হচ্ছে না, আর জল পিপাসা নেই। রাত্রেবেলা সেটা জল খাচ্ছ, কিন্তু এমনি নর্মালি রাত্রেবেলা 2-1 বার জল খাচ্ছ বলছো, কিন্তু দিনের বেলা জলটা তোমার পিপাসা পায় না একদম। ঠিক বলছি তো? কিন্তু এই যে আমার জেন্টেল লেডি বলছে যে রাত্রেবেলায় গলাটা শুকিয়ে যায়, 2-1 বার এসে উঠে জলটা খায়। ঠিক বলছি তো? অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা আছে। এই যে ঠান্ডা লাগার প্রবণতা, এটা কিন্তু শীতের দিনে বাড়ে, উইন্টারে বাড়ছে। পেটটা সবসময় ভারী অ্যাবডোমেন হেভিনেস সেন্সেশন, সবসময় পেটের মধ্যে একটা ভারী ভাব, খিদে একদম পায় না। আমি যা বলছি ঠিক বলছি কিনা তুমি বলবে, তোমার মুখ কিছু দেখাবো, তোমার নামও দেখাচ্ছে না। ফুলনেস সেন্সেশন, সারা মুখে একনিতে ভর্তি, ব্ল্যাকিশ অ্যারাউন্ড বোথ আইস, সারা মুখে ওয়াটে ভর্তি। আমি একটু দেখাতে পাচ্ছি না, এই দেখুন, একটু দেখে রাখুন। ওকে মুখ তো দেখাবো না, প্রমিস করছি, দেখান। ওয়াট রয়েছে সারা মুখে, 2-1 দেখালাম। সারা মুখে এরকম ভর্তি, আর চোখের দুই চোখের চারিদিকে একদম কালো, একদম ডিপলি কালো হয়ে রয়েছে। টিংলিং সেন্সেশন, পাম অ্যান্ড সোল, পায়ের তলাটা, হাতের তালু, পায়ের তলাটা ঝিনঝিন ভাব তুমি বলেছো, এই তো? এই হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন আমাদের জেন্টেল লেডির। তাই আমি যেরকম করি, পাস্ট হিস্ট্রিতে স্কিন ডিজ একটা সাপ্রেস ছিল, যে বললো যে আমার স্কিন ডিজ কি সাপ্রেস ছিল ছোটোবেলায়, বলছে বিয়ের আগে। তুমি কি চামচির ডাক্তার না কি দেখে মলম টলম লাগিয়েছো, তাহলে স্কিন ডিজ সাপ্রেস ছিল। আর টাইফয়েড হয়েছিল, জন্ডিস হয়েছিল, জন্ডিস অল্প, কিন্তু জন্ডিস হয়েছিল। বাবার ক্যান্সারে মারা গেছেন। মায়ের দিকে মায়ের ডায়াবেটিস মেলিটাস হাইপার টেনশন আছে, মায়ের সাইডে ডায়াবেটিস মেলিটাস আছে, আর দিদা সুইসাইড করে মারা গেছে। জেনারেলি ঠান্ডা ভীষণই লাগে, জেন্টেল লেডির ভীষণ ঠান্ডা লাগে, আমি আগেও বলেছি, যেটা নাকি উইন্টারে বেশি হচ্ছে।
শীতকাল গরমকালের মধ্যে কোনোটাই তার ভাল লাগে না, না শীত ভাল লাগে না গরম ভাল লাগে। ঘাম সারা শরীরে হয়, হাতের তলায় হয়, ঘামে গন্ধ আছে। জল পিপাসা নর্মালি থাকে না, কিন্তু জল পিপাসা পায় কি রাত্রেবেলায় বেশি পায়। 2-1 বার জল খাও, এটাই বলেছো। মুখ দিয়ে লালা আগে পড়তো, এখন বর্তমানে পড়ছে না। জিভটা ময়েস্ট, প্লেবি, ইনডেন্টেড। এই জিভটা দেখে তো আমাদের বন্ধুরা একটু দেখো, এই দেখুন ময়েস্ট, এই দেখুন ইনডেন্টেড, এই দেখুন দাঁতের ছাপ রয়েছে পুরো, আর কেমন থলথলে টাইপের জিভটা, আর এই যে ময়েস্ট। স্কিনে ওয়াট তো দেখালাম, ইন ফেসে মানে মুখে পুরো ভর্তি, মুখে পুরো সারা মুখে হচ্ছে ওয়াটে ভর্তি রয়েছে। মিন্স নর্মাল আছে। খেতে কী ভালোবাসে? মাছ মাংস ডিমের মধ্যে মাংসটা ভালোবাসে, মিষ্টিটা অল্প স্বল্প ভালোবাসে, টকটা মোটামুটি একটু আধটু ভালোবাসো, তাই তো? গরম খাবারটা একটু ভালোবাসো। সান ছাড়া সে চলবে না, সান রেগুলার লাগবে। মাইন্ডের মধ্যে রাগ আছে, রাগ হলে একদিন পরে রাগটা কমে, ঠিক বলছি? কুকুর এমনি পরিচিত কুকুরকে ভয় পায় না, কিন্তু অপরিচিত কুকুরকে ভয় পায়, তখন একটু সতর্ক থাকে যদি কামড়ে দেয়। কুকুরে অল্প স্বল্প ভয় পাও। আর সেন্সেশন সামওয়ান ফলোয়িং, মনে হচ্ছে যেন কেউ পিছন দিয়ে কেউ তাকে ফলো করছে, এটা মনে হয়। কাজকর্ম খুব তাড়াতাড়ি করে। পেসিমিস্টিক, যে কোনো কাজ করার আগে আমি পারবো কি না এইটা একটা হতাশা হয়ে যায়, আমি পারবো কি পারবো না, ঠিক বলছি তো সব। আর একটা হোম সিকনেস, বা ঘর দিয়ে কিন্তু যেতে ভালোবাসে না, বলো না কোথাও গেলে আমি বাড়িতে থাকতেই ভালোবাসি। মাঝে মাঝে অনেকদিন হয়ে গেলে তখন হবে একটু যেতে ইচ্ছে করে। না এমনি অনেক দূর দূরে ঘুরতে যাই, সেটাকে ভালো লাগে। অত মানে শরীরে অত মানে কুলায় না, মানে শরীর মানে বেশি খারাপ হয়, তখন আমার বেশি দূরে যেতে পারি না। তার থেকে আমার বাড়িতে ঘরে থাকাই ভালো। তাহলে এইবার আমি ওষুধটা কী দেবো? আমি ওষুধটা অ্যাকুইট কেস, বর্তমানে জল টল ঘেটেছে, ঠান্ডা লেগেছে, এই যে জ্বর এসছে, 3 দিন ধরে প্যারাসিটামল কালকে 3টে খেয়েছে, এবার কাশিটা ইভিনিংয়ে বাড়ছে, ফার্স্ট নাইটে বাড়ছে, কাশিটা একটু গরম জল খেলে রিলিফ হচ্ছে, রেস্টলেস থার্স্টলেস। আমি বর্তমানে আমি জ্বরটা কমানোর জন্য আগে আমি রাস্ট্রাক্স 1M 6টা ডোজেস দেবো। এই যে আমি রাস্ট্রাক্স 1M 6টা ডোজ আমি তৈরি করে রেখেছি ছোটো ফাইলে, আর এই যে PTRS দেবো বর্তমানে। কিন্তু আসল হচ্ছে আমাদের রাইট অ্যাক্সিলারি লিম্ফোমা, ওই যে লিম্ফ নোডটা কেন ফুলেছে, ওটা ট্রিটমেন্টটা আমার মেন করতে হবে। ঠান্ডা লাগার এই সমস্যাগুলোর ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমি ওষুধ তো একটা, এটা তো সাময়িক রিলিফ, এটা তো পার্মানেন্ট রিলিফ হবে না। আমার যে এতগুলো কষ্টের একটা অন্য ওষুধ দিতে হবে। আমি ওষুধ অনেকগুলো আসে এই ঠান্ডা লাগার প্রবণতা দেখে, স্কিন ডিজিজ সাপ্রেস দেখে, আর কি হচ্ছে পেসিমিস্টিক দেখে আমি একটা সরিনাম একটা প্রেসক্রিপশান করি। সরিনাম আরেকবার বলি, এই যে ঠান্ডা লাগার প্রবণতা যদি শীতকালে বেশি হয়, সরিনাম এবং হিপার সালফার দুর্দান্ত মেডিসিন। আমি অনেক পেশেন্টকে চোখ বুজে দিলেও অনেকটা কিছু সিমটম থাকতে হবে, নাহলে কি দেওয়া যাবে? সরিনামে কেমন, যেমন ঠান্ডা লাগার প্রবণতা শীতকালে বাড়ছে, স্কিন ডিজিজ একটা সাপ্রেস রয়েছে, এটা দেখলাম। জল পিপাসা, যেহেতু সরিনামে রাত্রেবেলায় জলটা খায়, কিন্তু খাবার খেতে ভালোবাসে, জল খেতে ভালোবাসে না, কিন্তু যাই হোক খাবারে ওখানটায় নিলাম যে রাত্রেবেলা জল পিপাসা বেশি আছে। আর কি হচ্ছে পেসিমিস্টিক, এটা আমি একটা সরিনাম ভাবলাম। আর একটা টিউবারকুলিনাম ভাবতে পারি। টিউবারকুলিনাম কেন ভাববো? একটা তো স্কিন ডিজিজ সাপ্রেস রয়েছে, মাংস খেতে ভালোবাসে, ঠান্ডা লাগার ভীষণ প্রবণতা আছে, এই দেখে আমি, আর কুকুরের ভয় পায়, এই দেখে আমি টিউবারকুলিনাম দিতে পারি। তাহলে আমি দুটো এখানে মেডিসিন সিলেকশন করলাম, সরিনাম আর টিউবারকুলিনাম। কিন্তু টিউবারকুলিনামে ভীষণ শীত থাকে, ভীষণ শীত, কিন্তু আমাদের এই পেশেন্টকে সেটা বলছে না, শীতেও কষ্ট তোমার, গরমেও কষ্ট, তাই বললে না তুমি আমাকে? শীতকাল মানে শীত বেশি সহ্য করতে হয় না, বেশি শীত সহ্য হয় না, আবার গরম বেশি গরম পরে সহ্য। কিন্তু সরিনাম কিন্তু ভীষণ চিলি পেশেন্ট, সেটাও নয়। তাহলে আমি এখানে না একটা টিউবারকুলিনামটা আমি সেকেন্ড প্রেসক্রিপশান করে রাখলাম, আমি টিউবারকুলিনাম আমি সাজেশন করে রাখলাম। কিন্তু বর্তমানে যে এখন যা প্রবলেম, তাতে আমি রাস্ট্রাক্স 1M 6টা ডোজ দিলাম, দেখি কেমন থাকে। তারপরে আমি টিউবারকুলিনাম দেবো, 1M 2টো ডোজ দেবো, আর বা হাতে রাখবো হচ্ছে আমি সরিনাম। যদি টিউবারকুলিনামে না ভালো হয়, তখন আমি সরিনামটা প্রেসক্রিপশান করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি কীভাবে একটু ওষুধটা প্রেসক্রিপশান করবো, তোমার মুখ দেখলাম না, তোমার নাম দেখলাম না, আর খালি কীভাবে আমি ওষুধটা সিলেকশন করলাম তাই দেখালাম। ঠিক আছে, আমরা সব বন্ধুদের শেয়ার করি। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারি লিম্ফোমা বলে কথা নেই, আমার যা সিমটম আসবে আমি সেই অনুযায়ী আমি কী করবো, আমি ওষুধ দেবো। তাহলে আমি রাস্ট্রাক্স দিয়ে শুরু করলাম, তারপরে টিউবারকুলিনাম, তারপরে সরিনাম আমি হাতে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।